স্লিপার ভার্সন আজকে উদ্বোধন হতে চলেছে মালদা টাউন স্টেশন থেকে। মোদিজি দই কতটা মিষ্টি কতটা টক আছে সেটা তো তারা বলতে হবে। 110 kmph পার স্পিডে চলছে। পোলাও রয়েছে, দু রকমের ডাল রয়েছে, একটা মিষ্টি গতি 130 থেকে 140 কিলোমিটার বেগে হয়তো বৃদ্ধি পেতে পারে। বন্দে ভারত ইনোভেশন থাকে, চেষ্টা করি মানে সব কাজ বাদ দিয়ে আসা। পার্সুয়েসি দুর্দান্ত কার্ভ। আমার খবর বলছি মোটামুটি, বাকি জার্নি তো ব্যাপার। উদ্বোধনী স্পেশাল অমৃত ভারত এই মুহূর্তে ক্রস করছে। এনজেপি হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। এটা 10 ঘন্টা লেগেছে করতে। আরে সাবাস, 10 চুক্তিবাজি করে ওই ট্রেনে অ্যাটেম্প নিয়ে ওঠা। ডাউন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তোমার সাথে কতদিন পর দেখা হলো তো আমার, সেই হামসাফারের। হাওড়া ঢুকছে। জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, এই উদ্বোধনী যাত্রা অসাধারণ। হাই এভরিওয়ান, আমি সায়ক। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপি উইথ সায়ক। তো অনেক দিন পর আবারও কিন্তু ওই বাইকের ভিডিও ছেড়ে আমাদের যে নর্মাল কন্টেন্ট বা নর্মাল বিষয় সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 17ই জানুয়ারি 2026, আর এখন ঘড়ি কাটা হচ্ছে সকাল 7:36। এখন আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গে মালদা জেলা মালদা টাউন রেলওয়ে স্টেশনে। কারণ আজকে এই মালদা টাউন রেলওয়ে স্টেশনে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। যেখানে প্রধানমন্ত্রী এসে মালদা টাউন স্টেশন থেকে বেশ কয়েকটা সরকারি প্রকল্প, সেই সাথে রেল প্রকল্প এবং সেই সাথে নতুন কিছু ট্রেন, যার মধ্যে খুব জনপ্রিয় আজকে একটা ট্রেন উদ্বোধন হতে চলেছে, যেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এতদিন আমরা জানতাম যে বন্দে ভারত ট্রেন কিন্তু চেয়ার কার ট্রেন ছিল, যেখানে বসে বসে বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করা যেত, কিন্তু এখন থেকে তা থাকছে না। বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনে কিন্তু এবার শুয়েও জার্নি করা যাবে। তাই স্লিপার ভার্সন আজকে উদ্বোধন হতে চলেছে মালদা টাউন স্টেশন থেকে। যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে দেশের প্রথম হাওড়া থেকে ভায়া ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, ফারাক্কা, মালদা, এনজেপি হয়ে গৌহাটির কামাখ্যা পর্যন্ত। সেই ট্রেনের উদ্বোধনী যাত্রায় ঐতিহাসিক সাক্ষীর মুহূর্ত থাকার জন্য কিন্তু আমরা গতকালই কলকাতা থেকে ট্রেন ধরে চলে এসেছি। আজকে সকালে পৌঁছালাম এই মালদা টাউন রেলওয়ে স্টেশন। তো এই মালদা টাউন রেলওয়ে স্টেশনে এসে এখন আমরা অপেক্ষা করছি এই মালদা টাউন স্টেশন থেকে নেব আমরা বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনী যাত্রায় অংশগ্রহণ করার জন্য যে পাস বা সুভেনির টিকিট, সেই পাস বা সুভেনির টিকিট আমরা কালেকশন করবো। তারপরে আস্তে আস্তে বেলা যত গড়াবে তারপরে তো প্রোগ্রাম স্টার্ট হবে। প্রোগ্রাম স্টার্ট হলে তারপরে আমাদের প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন, এসে তিনি এই ট্রেনকে ফ্ল্যাগ অফ করবেন। আর যে ট্রেন ফ্ল্যাগ অফ করার পর কিন্তু শুরু হবে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনী যাত্রা। আর সেই উদ্বোধনী যাত্রায় ঐতিহাসিক সাক্ষী থাকার জন্য কিন্তু বাকিদের মতো আমিও খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড যে কতক্ষণ পর আমরা এই বন্দে ভারত এক্সপ্রেসের এরকম একটা স্মার্ট ক্লাস লেভেলের ট্রেনে জার্নি করি। তো আজকে যে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে এই মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে গ্রিন ফ্ল্যাগ নাড়িয়ে। তো যে মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেন যাবে আজকে উদ্বোধনী স্পেশাল কামাখ্যা পর্যন্ত। তবে আজকে আমরা এই উদ্বোধনী স্পেশাল যদি আমাদের হাতে সময় থাকে তাহলে হয়তো আমরা কামাখ্যা পর্যন্ত যাওয়ার কোনো সিওরিটি নেই, কারণ আমাদেরও অফিস কাজ রয়েছে, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। যেহেতু আজকে শনিবার, তাই আমরা পৌঁছেছি যেহেতু সপ্তাহের শেষ বা উইকেন্ড, সেই কারণে ম্যানেজ করা গেছে। কোনো ঠিক নেই, যদি সময় থাকে তাহলে আমরা কামাখ্যা পর্যন্ত যেতে পারবো, যদি সময় না থাকে তাহলে কিন্তু আমরা মালদা থেকে এনজেপি বা কুচবিহার গিয়ে আমরা নেমে ওখান থেকে আমাদের প্ল্যানিং আছে কামাখ্যা থেকে আরেকটা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলবে আপনি হাওড়া পর্যন্ত। ওই ট্রেনটার টার্গেট রয়েছে ডাউনে, তারপরে হাওড়া ফেরা। তো দেখা যাক কী হয়, কোনো সিওরিটি নেই। আর সেই সাথে মালদায় এসেছি, মালদাতে কিন্তু ভালোই ঠান্ডা আছে। যত সময় মালদায় কিন্তু টেম্পারেচার রয়েছে 7 ডিগ্রি, কারণ কলকাতা থেকে যখন ট্রেনে এসেছিলাম কলকাতার দিকে যতটা লাগে ঠান্ডা, মালদার দিকে এসেছি তার থেকে একটু বেশি ঠান্ডা। আর সকালে যখন মালদায় নেমেছি তখন ঘড়ির কাটায় হচ্ছে সকাল 6:30টায় নেমে ট্রেন থেকে মানে হাড় কাপড়ে ঠান্ডা রাখে বলে, যার জন্য আমার হাতে দেখো গ্লাভস, জ্যাকেট, ইভেন টুপিটা একটু খুলে রেখেছি যেহেতু রোদ উঠে গেছে, গরম লাগছে, একটু দৌড়াদৌড়ি চলছে, ঘাম দিচ্ছে, কিন্তু ঠান্ডা ভালোই আছে। তো এই ঠান্ডার মধ্যে একটা মানে কি বলে একটা এক্সাইটমেন্টের জার্নি, আলাদাই একটা ব্যাপার, আলাদাই একটা অনুভূতি। তো দেখা যাক বেলা যত গড়াবে পরিস্থিতি কি হয়, আর সেই সাথে আমাদের এই জার্নি কিরকম হয়। তো সেই টুকরো মুহূর্ত, টুকরো অভিজ্ঞতা তোমরা দেখতে পাবো আজকের এই বন্দে ভারত স্পেশাল নির্বাচন জার্নি মধ্যে। চলো আজকের এই ভিডিও শুরু করা যাক মালদা টাউন স্টেশন থেকে টুয়ার্ডস উত্তরের পথে। কতদূর যাবো কিন্তু কোনো ঠিক নেই, এটা আগে থেকে বলে রাখবো। আচ্ছা, ঘড়ির কাটায় হচ্ছে এখন সকাল 9:30 বাজে, আর এখন আমরা এই মুহূর্তে মালদা স্টেশনের বাইরে লাইন দিয়েছি। আমরা কিছুক্ষণ আগে মালদা স্টেশনের বাইরে থেকে একজন আমাদের রেল ফ্যান দেখি রাখি, সে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে এই যে সায়করা দেখছো লেখা নামটা, এর ভেতরে রয়েছে আমাদের ট্রেনে জার্নি করার জন্য যে বোর্ডিং পাস বা সুভেনির টিকিট। এই সুভেনির টিকিট নিয়ে যেটা
আমরা কিন্তু আজকে ইনগ্রেশন স্পেশাল যে জার্নি হবে আমাদের পছন্দ করে সেই জার্নিটা যেহেতু ওখানে ভিডিও স্ট্রিক্টলি প্রহিবিটেড সেই জন্য ওখানে আমি ভিডিও করতে পারি এই ব্যাগটা গুছিয়ে রাখলাম আর সেই সাথে মালদা কিন্তু গরমও লাগছে ঠান্ডাও ছিল এখন বেলা যত বাড়ছে রোদও উঠছে এখন আমরা লাইনে দাঁড়িয়েছি এই যে বোর্ডিং পাসটা দেখে এখন এখানে চেকিং কারণ যেহেতু প্রধানমন্ত্রী আসছে তাই সেই কারণে কিন্তু আমাদেরকে এই চেকিং করে ফুল দমে তারপরে ভেতরে ঢোকা নাহলে আদারওয়াইজ কিন্তু ঢোকানো ফুল ক্লিয়ার থাকবো তারপরে কিন্তু আমাদেরকে ভেতরে এন্ট্রি দিই তো এখন ঘড়ির কাটায় হচ্ছে সকাল 10:42। তো ফাইনালি আমরা কিন্তু 3টে ধাপের যে সিকিউরিটি চেকিং সমস্ত সিকিউরিটি প্রসেস কমপ্লিট করে কিন্তু আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে বাইরে থেকে প্ল্যাটফর্ম অর্থাৎ মালদা টাউন স্টেশনে অনুমতি দিল। আর ঠিক আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মালদা টাউন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে সেই ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যেটা কিন্তু মালদা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পরে সবুজ পতাকা নেড়ে আহ্বান জানাবে ট্রেনকে মালদা টাউন থেকে কামাখ্যার পথে। আর এই ট্রেনে আমরা কিছুক্ষণ পরেই বোর্ড করব আর কয়েক ঘন্টা পরেও আমরা সাওয়ারি হব মালদা টাউন থেকে উত্তরের দিকে। তো দেখা যাক ট্রেনের দরজা কখন খোলে। এখন আমরা সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে কিছু শর্ট ক্লিপ একটু শেয়ার করে রাখি যে ট্রেনটা সামনে থেকে দেখতে সুন্দর কতটা আর সেই সাথে ট্রেনের লুকস সেটা কেমন, কতটা মানে ঘেমা দেখতে একবার শুধু গাড়িটাকে তোমরা জাস্ট দেখ। এই হচ্ছে আমাদের সামনে ট্রেন, পুরো সিকিউরিটি চেক করে আমরা এবার ট্রেনে বোর্ড করছি। এই যে ট্রেনের ইন্টেরিয়ার, এই দেখো একটা আলাদাই লেভেলের ট্রেন। ও বন্দে ভারত স্লিপার, দারুণ দারুণ। এরকম ডিসপ্লে রয়েছে, সিসিটিভি রয়েছে, লাইট রয়েছে, স্পিকার রয়েছে, টকব্যাক সিস্টেমে যাতে চালকের সাথে কথা বলা যায়। এই যে টকব্যাক সিস্টেমের পয়েন্ট হচ্ছে এইখানে, এই সুইচটা টিপতে হবে, তাহলে চালক বা গাড়ির সাথে সরাসরি কথা বলা যাবে। আর পুরো মেট্রোর মতো সিস্টেম, অটোমেটেড ডোর সিস্টেম। তো ভাই আগেও বলেছি এদিকেও সিসিটিভি আছে। এই যে বন্দে ভারতের স্লিপার ভার্সনে একটা তোমাদেরকে দেখিয়ে রাখি। এই যে বার্থ, বাহ দারুণ দারুণ, একটা আলাদাই লেভেলে পর্দা রয়েছে, ওদিকে রিডিং লাইট রয়েছে। ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখালাম, সুইচ রয়েছে রিডিং লাইটের জন্য, মানে সমস্ত কিছু রয়েছে। আবার এখানে টেবিল রয়েছে, খাবার টাবার, জলের বোতল এই সমস্ত রাখার জন্য। আর বার্থটাও খুব সুন্দর, স্মার্ট বার্থ। ইন্টেরিয়ার লুক দারুণ দারুণ দারুণ। আর উপরে এরকম এই এলইডি নীল রঙের লাইটে এই এখানে কোচের যে বার্থ পজিশন সেই নম্বরগুলো লেখা রয়েছে, কোথায় লোয়ার বার্থ কোথায় আপার বার্থ। আর ওই দূরে হচ্ছে ওই ডিসপ্লে টিভি রয়েছে। দারুণ দারুণ, খুব দারুণ ইন্টেরিয়ারটা করেছে, স্মার্ট একদম অসাধারণ। সুশোভনদা কেমন লাগছে বলো? অসাধারণ, সত্যি তাই। মানে আমি কি বলবো আমি জানি না, আমি যেরকম এক্সাইটমেন্ট তেমনি কিন্তু আমার মতো বাকি যারা ব্লগার বা আজকে এই ট্রেনে উঠে যাচ্ছি ডাক্তার করছে বা পার্টিসিপেটার, তারাও দিনের প্রথম যাত্রার এই যে একটা সুযোগ পেয়েছি, সত্যি গর্বিত ভারতীয় রেলওয়ের কাছে আর কিছু মানুষের কাছে গর্বিত আছে যারা আমাদের এই বন্দে ভারতে যাওয়া সম্ভব করে গেছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের এসি 3 টায়ার ক্লাস। এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এসি 2 টায়ার ক্লাস। এই দেখো, এর আগে দেখেছিলে 3/3 হচ্ছে বার্থ লেভেল। এই দেখো এখানে কিন্তু 2/2 বার্থ লেভেল।
এখানে দুটো, নিচে দুটো, আর এইদিকে সাইডে এখানে একটা, নিচে একটা। আর সিস্টেম সব একই, রিডিং লাইট রয়েছে, স্পিকার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে তোমার রয়েছে ওই সিসিটিভি, এটা নিরাপত্তার জন্য এখনো আবশ্যক। আর সেই সাথে ওই যে এলইডি লাইটে ওই বাট যে পজিশন, সেই নম্বরগুলো মার্ক করার জন্য এরকম ডিসপ্লে বোর্ড কিন্তু দেওয়া রয়েছে। আর ওই ভেতরে কিন্তু দেওয়া রয়েছে এরকম ডিসপ্লে টিভি। দেখছো সবুজ লাইট, এখানে দেখাচ্ছে যে প্যাসেঞ্জার রয়েছে, কিন্তু সবুজ দেখাচ্ছে। এসি 3 টায়ার দেখালাম, এসি 2 টায়ার দেখালাম। এরপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। এই যে আমার সামনেই রয়েছে এই ফার্স্ট ক্লাস কেবিন। এই যে দরজা খুললাম, দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর এই হচ্ছে ফার্স্ট ক্লাসের করিডোর। পুরোনো ট্রেনের ফার্স্ট ক্লাসের বাড়তে ওটা যে সিঁড়ি, ওগুলো যতটা চড়া তার থেকে এই ট্রেনে দেখছি সিঁড়ি অনেকটা ওয়াইড। আর এই বার্থের এই যে স্পেসিয়াসটা 2x2, এদিকে দুটো এদিকে দুটো, তো অনেকটা ওয়াইড জায়গা, অনেকটা স্পেসিয়াস। সব কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এই দেখো এখানে অ্যাটেন্ডেন্ট কল যে বেল সেটা রয়েছে, এই লাইট ফ্যানের সুইচ তো রয়েছে, সেই সাথে চার্জিং সকেট পয়েন্টও রয়েছে, সব রয়েছে। আর এই যে এরকম টেবিল রয়েছে, এই সাথে বটল হোল্ডার কেস যেখানে বটল রাখবে, নিচে যেমন রয়েছে তেমনি উপরে এই যে কালো মতো এটাও কিন্তু বটল হোল্ডার কেস, এটাও রয়েছে। খুব ভালো একটা সিস্টেম, দারুণ। কত স্পেসিয়াস, পুরোনো ট্রেনের থেকে অনেকটা স্পেসিয়াস, যথেষ্ট জায়গা, কোনো যাত্রীর কিন্তু অসুবিধা হবে না। বেসিক্যালি এটা হচ্ছে কেবিন। আর আরেকটা যেটা রয়েছে খুব, এটা এক সাইডে হয় 2x2, মানে পুরো দুটো বার্থ এক পাশে থাকবে, নয় এক পাশে থাকবে আর নইলে এক পাশে থাকবে। মানে এ পাশে যদি থাকে তাহলে এই পাশটা পুরো ফাঁকা থাকবে, পুরো দেয়াল, আর সাথে মিরর থাকবে। যাই হোক, খুব সুন্দর, কিন্তু ভালোই লাগছে। ফার্স্ট ক্লাস দেখালাম, সেকেন্ড ক্লাস দেখালাম, সেই সাথে থার্ড ক্লাসও দেখালাম। মানে পুরোটাই কিন্তু ট্রেনটা এসি, যেরকম বন্দে ভারতে হয়ে থাকে সেটাই রয়েছে। আর সেই সাথে তোমাদেরকে একটা জিনিস কিন্তু দেখিয়ে দিই, এই যে মুখে যদি রোদ পড়ে তার জন্য কিন্তু এরকম সানপ্রুফ ম্যাট গুলো রয়েছে, উইন্ডস্ক্রিন, এইটা কিন্তু ব্যবস্থা রয়েছে। মানে চাইলে কিন্তু তোমাদের যতটা টানা দরকার ততটা কিন্তু টানতে পারবে। সব কিন্তু এই ট্রেনের ফেসিলিটি রয়েছে, আর যথেষ্ট জায়গা। এই যে দেখছেন আমি কতটা হেরে গেছি, ও মানে কি বলবো, এটা ট্রেন না ঘর বুঝতে পারছি না। আচ্ছা, এগুলো তো দেখালাম। এরপর তোমাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যে ওয়াশরুম, সেটা হোক, কারণ বাইরে প্রচুর গ্যাদারিং, একটু খালি হয়ে গেলে তোমাদেরকে ভালো করে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল, এই দুটো স্টাইলে তো ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে, সেটা খুব ভালোভাবে কভার আপ করতে পারবো। ফার্স্ট এসি কেবিন থেকে তোমাদেরকে বলছিলাম যে এরপরে যেটা তোমাদেরকে দেখানো সেটা দরকার হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ওয়াশরুম। আর আমার ঠিক সামনেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আর ঠিক তার বাইরে একেবারে এই যে দরজা, আর তার লাগোয়া রয়েছে ফ্রেশ একটা বেসিন, একদম ঝকঝকে পরিষ্কার। এই হচ্ছে অটোমেটেড সিস্টেম কল, আর সেই সাথে কিন্তু মিররটাও কিন্তু জোড়া রয়েছে, মিররটা একদম পরিষ্কার, খুব সুন্দর। এবার যেটা দরকার সেটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমে ঢুকবো। এবার ঢুকে তোমাদেরকে দেখাবো বাথরুমটা কতটা সুন্দর। এই যে দরজাটা খুললাম, সব থেকে যেটা মাস্ট সেটা হচ্ছে খিল দিয়ে নেওয়া। আর এইটা হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ, এর সাথে রয়েছে এই যে নিচে এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার। ঠিক আছে, হাত ভিজা থাকলে হ্যান্ড ড্রায়ার দিয়ে শুকনো করতে হবে। এখানেও বেসিনের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, মিরর রয়েছে, আবার সেই সাথে বাথরুমের ভেতরে পর্দাও রয়েছে। কেউ যদি স্নান করতে চায়, দেখো স্নানের ব্যবস্থাও রয়েছে, শাওয়ার। আর এটা হচ্ছে কমোড সিস্টেম টয়লেট, যার ওয়াশ হওয়ার দরকার সে কিন্তু ওয়াশ হতে পারে। এখানে কিন্তু কলের ব্যবস্থাও রয়েছে, সব দিক থেকে পরিষ্কার। বাথরুমের ভেতরে কিন্তু স্মোকিং অ্যালার্মও লাগানো রয়েছে, কিন্তু স্মোক করলে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালার্ম বেজে যাবে যত সম্ভব। এইটা পুরো স্ট্রিক্টলি প্রহিবিটেড, যা যা নির্দেশিকা দেওয়া সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই যে নো স্মোকিং, সব কিছু রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম কভার করে তারপর কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমে। আর ওয়াশরুমে ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে মার্কিং করা গ্রিন লাইট জ্বলছে, এটা হচ্ছে যে ওয়াশরুমের ভেতরে কেউ নেই। যদি এটা রেড মার্ক থাকে তাহলে ওয়াশরুমের ভেতরে কেউ রয়েছে, সেই ক্ষেত্রে দেখাবে ওয়াশরুম লক। তো ওয়াশরুম ক্লিয়ার আছে। এই আমরা দরজাটা খুললাম যথারীতি, ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের ভেতরেও আমরা ঢুকলাম। দরজাটা ভালো করে আগেই খিল দিয়ে নেবো, খিল দেওয়াটা মাস্ট, এর আগেও বলেছি। এই যে হুক রয়েছে জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য, সেই সাথে ওই ওয়েস্টার্ন স্টাইলে যেটা ছিল এরকম হ্যান্ড ওয়াশের পয়েন্ট সেটা রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে হাত শুকানোর জন্য, আর সেই সাথে ঝকঝকে তকতকে একটা পরিষ্কার বেসিন, সেই সাথে স্মার্ট ট্যাপ কল, সেই সাথে একটা পরিষ্কার মিরর। দারুণ দারুণ সিস্টেম, খুব ওয়াইড এবং অনেক স্পেসিয়াস একটা টয়লেট ইন্ডিয়ান স্টাইলে। আর সেই সাথে এই যে টয়লেট পয়েন্টটা কমন সিস্টেম নয়, এটা কিন্তু প্লেন বাঙালি বা পাতি বাংলা যে টয়লেট যে পয়েন্ট বলি সেটা। আর সেই সাথে এই যে জল দেওয়ার জন্য কিন্তু এখানে স্মার্ট ট্যাবেরও ব্যবস্থা রয়েছে, যে জল দিলে কিন্তু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, স্মার্ট ফ্ল্যাশ বাটন। আর সেই সাথে এখানে ব্যবস্থা করা রয়েছে জেট স্প্রে রয়েছে, এখানে মগের ব্যবস্থা কল থেকে জল নিয়ে নেওয়ার জন্য। আর এই জলটা এরকম আচমকা অটোমেটিক পড়ে গেল, মানে কিছুক্ষণ আগে জলটা এখানে এসে পড়লো, পরে জমা হলো, তারপরে হঠাৎ করে খুলে গেল, জল বেরিয়ে গেল। আর এরকম এখানে হ্যাঙ্গার রয়েছে, আর এখানেও কিন্তু সেই স্মোকিং অ্যালার্মেরও ব্যবস্থা করা রয়েছে।
তো সব দিক থেকে বলবো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমও দেখালাম তোমাদেরকে, ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমও দেখালাম, সব একদম একই সিস্টেম করা, সমস্ত একই রকমের ফেসিলিটি বা ফিচার্স এখানেও রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে একটা আলাদা, ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, মানে কমোড যে টয়লেট সেটা রয়েছে, আর ইন্ডিয়ান স্টাইলে বাংলা টয়লেট রয়েছে। এই হচ্ছে তফাৎ, আর কিছু না। আর এখন ঘড়ির কাটা হচ্ছে সকাল 11:10, আর কিছুক্ষণ পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ঢুকবেন এই মালদা টাউন স্টেশনে। তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপর কিন্তু এই ট্রেনকে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে তিনি আহ্বান জানাবেন। আর এই ট্রেনে কিন্তু আর আমরাও সেই যাত্রায় প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সাওয়ারি হবে, কিন্তু ট্রেন কখন ছাড়বে, কটায় ছাড়বে আমাদের কিন্তু কোনো জানা নেই। এই জন্য ট্রেনের ভেতরে ঘুরছি, আর সেক্ষেত্রে ট্রেনের ভেতরে এত গ্যাদারিং না কি বলবো, মানে আজকের এরকম উপকূল স্পেশাল ডেতে যদি তোমরা এরকম ট্রেনে আসো, প্রচুর মানুষের হুড়োহুড়ি। মানে ঠিক করে তোমাদেরকে ট্রেনের ইন্টেরিয়ার লুকসটা দেখাবো বা শেয়ার করবো সেই উপায় ট্রেনের ভেতরে রয়েছে। এই কারণে, কারণ যখন তখন দরজা বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় দরজা বন্ধ হয়ে গেলে আমরা ট্রেনে উঠতে পারবো না, কখন যে ট্রেন ফ্ল্যাগ অফ করে ছেড়ে দেবে তার কিন্তু কোনো টাইম ঠিক নেই। 11টা বাজতে হবে, সেই 1টা বাজতে হবে, সেই 2টো বাজতে হবে, দেখা যায় কি হয়। আমরা তো এখন এই মুহূর্তে ট্রেনের ভেতরে আমরা সেই বসে গেছি ঠাই ধরে। আর সেই সাথে তোমাদেরকে বলি, আমাদের যেরকম ট্রেনের ভেতরে একটা এক্সাইটমেন্টের ব্যাপার রয়েছে, মানে আমি যেরকম এক্সাইটেড, কিন্তু আমার আশেপাশের লোকজন যারা রয়েছে তারাও প্রচণ্ড এক্সাইটমেন্টে রয়েছে এইরকম ভারতবর্ষের প্রথম বা পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে সাওয়ারি হবে বলে। আর সেই সাথে দেখতে পাচ্ছি বাইরেও দেখো কত মানুষের ছবি তোলা হিড়িক, তারাও কতটা এক্সাইটেড যে আজকে এরকম বন্দে ভারত একটা ট্রেন পেয়ে তারা দাঁড়িয়ে সেলফি বা ছবি তুলতে পারছে। আর সেই সাথে তারাও হয়তো এই ট্রেনে সাওয়ারি হবে, কারণ এই ট্রেন কিন্তু বেসিক্যালি সবাইকে আজকে সাওয়ারি হতে দিচ্ছে না, কারণ যেহেতু এটা স্পেশাল ট্রেন, ইনগ্রেশন স্পেশাল, নিরাপত্তার কারণে একটা ব্যাপার রয়েছে, তো সেই কারণে সবাইকে কিন্তু সব জায়গা থেকে সোর্স অফ লিঙ্ক ছাড়া ট্রেনে বোর্ড করতে দিচ্ছে না। কমার্শিয়াল সার্ভিস হলে সবার জন্য এই ট্রেনের দ্বার খোলা। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:21। ফাইনালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয় মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সবুজ পতাকা নেড়ে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসকে আহ্বান জানালেন। আর এক্সাইটমেন্ট দেখো সবার মধ্যে, আর আমরা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও দেখতে পাবো, সেই অপেক্ষায় রয়েছে। প্রচুর কড়া নিরাপত্তা স্টেশন চত্বর জুড়ে। মোদীজি সাথে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিও রয়েছে, দারুণ ব্যাপার। ফাইনালি আমাদের ট্রেন এবার এগিয়ে যাচ্ছে কামাখ্যা। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই সাথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকেও দেখলাম, তো সবাই কিন্তু আমাদেরকে হাত নাড়ালেন। আর সেই সাথে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কামাখ্যার উদ্দেশ্যে। তো এই হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আজকে ইনগ্রেশন করবো। আর সেই স্টেশনের বাইরেটাও দেখাই, এই যে পুলিশরাও ভিডিও করছে, নিরাপত্তার ঘেরাটোপে ট্রেন বেরিয়ে যাচ্ছে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে। মালদা টাউন আমাদের প্রথমবারের মতো ভারতবর্ষের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে ছাড়লো। কলকাতায় তো বললাম দুপুর 1:21, আর সেই সাথে কিন্তু আমাদের এই ট্রেন মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে দাঁড়াবে তার উদ্বোধনী যাত্রাপথের পরবর্তী স্টপেজ বারসই জাংশন। এয়ারপোর্টের মধ্যে সিস্টেম, এই জল দিচ্ছে, আমাদেরকেও জল দিল। আর এই হোল্ডার কেসে আমরা জলটা খেয়ে রেখে দিলাম, দারুণ। জলটা কেমন খেতে একটু জানাবে। জল আবার খেতে কেমন সেটা বলতে হবে। আর খাবারের পরে তো দই দেবে, দই কতটা মিষ্টি কতটা টক আছে সেটাও তো তারা বলতে হবে। কি সুসুগন্ধা, তাই তো? টক হতে পারে দই, আবার মিষ্টি হতে পারে, কি বলো? আর রেল লাইনের ধারে দেখছি ফেন্সিং করা, সেটা কিন্তু আমাদের ট্রেন ফুল 110 kmph/speed চলছে। মানে ওল্ড মালদা জংশন কিছুক্ষণ আগে ক্রস করলো, ট্রেন একদম মালামাল চলছে। 130 হলে খুব ভালো হতো, কারণ যেহেতু সেমি হাই স্পিড ট্রেন, এটার জন্য 130 দরকার। তো খুব তাড়াতাড়ি হয়তো এই লাইনে 130 হয়ে যাবে।
স্বাধীনা ক্রস করলো, স্বাধীনা ক্রস করার পরে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে এরকম এই লাঞ্চের প্লেট, সেটা তো খুলে দেখবো ভেজ না নন ভেজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখি কি আছে, আর সেটা কিন্তু দিয়ে রয়েছে কিনা দই। যাই হোক, এগুলো স্পেশাল কিন্তু আজকে আমাদের একটু স্পেশাল আইটেম কিন্তু করেছে, যেটা কমার্শিয়াল সার্ভিসে কিন্তু এইরকম জিনিস আমরা পাবো। এটা খাওয়া দাওয়া দিয়েছি, খুব খিদে পেয়েছে, খাওয়াটা পেয়েছি, এবারে পেট পুরে খাবো। সকাল থেকে কিন্তু পেট খালি রয়েছে আপটু এই 1:21 পর্যন্ত। প্রথম স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মেনু, ওদেরকে একটু আনবক্সিং করে দেখে আরে পোলাও রয়েছে, দু রকমের ডাল রয়েছে, একটা মিষ্টি রয়েছে, আর ওই যে পরোটা কাম রুটি এটা রয়েছে, সেই সাথে আচার নুন রয়েছে, আর একটা কিসের তরকারি রয়েছে, একটু যথাসম্ভব একটা ছানার তরকারি, আর একটা আলু আর কি রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। খাবারের বেশ খারাপ না, একটু ঠান্ডা হয়ে গেছে, সবই ভালো, সবগুলো তরকারি। তারপর হচ্ছে এই যে আমাদের ঠান্ডা হয়ে গেছে, এই ইয়েটা করেছে খুবই রয়েছে ভাজা মতো। খাবার এরকমই হয়, আর সকালে হচ্ছে ভেজ, নন ভেজের কোনো কিছু ব্যাপার নেই। খাওয়ার শেষে আমাদের যে দই দেখিয়েছিলাম সে দই এখন খাচ্ছি, দই দিয়ে পেট পুজো শেষ। মানে একদিন দুপুরে খাওয়া হলো, কারণ সেই কোন সকাল থেকে আমরা খালি পেটে ছিলাম। সকালবেলায় আমরা মালদা স্টেশনে যখন এসে পৌঁছেছি তখন আমরা খেয়েছিলাম হচ্ছে চা বিস্কুট, তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমরা এই অপেক্ষা ছিল যে ইনগ্রেশন হবে, এখান থেকে কিছু খাওয়া সে হতে হতে 1টা বেজে গেল। সে 1টার সময় সেই দুপুরে ভাত খাওয়া শুরু ওই এসব মিলে আমরা খেলাম। আমার সাথে সুশোভনদাও রয়েছে, সুশোভনদাও তাই খেলো, মুখে দিয়েছে, মুখটা দিয়ে তাই খেলো। উমেদপুর জাংশন এই মুহূর্তে স্কিপ করছে। ট্রেন কিন্তু মালামাল টানছে, ফ্ল্যাট 110 kmph, ভালোই টানছে ট্রেন। আর আগামী দিন হয়তো এই রুটে গতি 130 থেকে 140 কিলোমিটার বেগে হয়তো বৃদ্ধি পেতে পারে, যেহেতু এইসব লাইনের কাজ চলছে এই সমস্ত সেমি হাই স্পিড ট্রেনগুলোকে এইরকম গতিতে চালানোর জন্য। বন্দে ভারত তো বন্দে ভারতের মতো চলছে, সেই সাথে আমাদের ট্রেন এই মুহূর্তে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানীর সাথে মিট করলো। তো সেই সাথে আজকে এই যে ট্রেন জার্নি খাওয়া দাওয়া সবই হলো আজকে আমাদের সুশোভনদা, আমাদের জার্নি পার্টনার। তো সুশোভনদা একটু রিভিউ দাও, কেমন হচ্ছে জার্নি, কেমন খাওয়া দাওয়া, কেমন আনন্দ মজা। বন্দে ভারত মানে আমাদের একটা কি বলবো মানে ইমোশন মানে আমরা যখনই বন্দে ভারতের ইনগ্রেশন থাকে চেষ্টা করি মানে সব কাজ বাদ দিয়ে আসার ইনগ্রেশন জার্নিটা উপভোগ করার, তার সাথে তোমাদের সাথে শেয়ার করা, সেটাই আজকে করছি, বেশ ভালো লাগে। আসলে ব্যাপারটা যে আমরা তো বাঙালি, আমাদের বাঙালির এখন দুটো আবেগের ট্রেন হয়েছে, এক হচ্ছে বন্দে ভারত আর দুই হচ্ছে এসি লোকাল। এখন দুটো খুব হাই, মানে বিশাল ব্যাপার। এসি লোকাল যখন চালু হয়েছে তখনও আমরা ছিলাম, আর এই যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হয়েছে, বন্দে ভারত চেয়ার কার এক্সপ্রেসও, এখানেও কিন্তু আমরা আছি, মানে কোনো কিছুতে কিন্তু বাদ যাবে না, সব থেকে একটা বড় ব্যাপার। দুই হচ্ছে আজকে আমার সাথে সুশোভনদাও কিন্তু এনজেপি পর্যন্ত জার্নি করি। তো আমরা আপাতত প্ল্যান করছি যে এই জার্নিটা এনজেপি পর্যন্ত করার, কারণ ম্যাক্সিমাম কিন্তু আমাদের গ্রুপের যারা রয়েছে তারা কিন্তু সবাই এনজেপি নেমে যাবে, কারণ কেউ অতটা ঠেঙিয়ে ওই কামাখ্যা পর্যন্ত যেতে চাইছে না, কারণ ফিরে আসাটা একটা চাপের ব্যাপার। তো তার থেকে ভালো আমাদের ফিরে যাওয়াটাই বেটার এনজেপি থেকে, কারণ এনজেপি থেকে আসার অনেক অপশন, প্রচুর ট্রেন, কিন্তু কামাখ্যা থেকে আমাদের কলকাতা আসা খুব চাপের, কারণ আমরা টাইম কিন্তু ম্যানেজ করতে পারবো না, কারণ আমাদের যেগুলো রোববারের মধ্যে ঢুকতেই হবে আমাদের কলকাতায়, কারণ আমাদের অফিস কাছারি সবকিছু আছে, সবকিছু আবার মেনটেন করতে হয়। ট্রেন কিন্তু আমাদের এই মুহূর্তে ঢুকছে বারসই জংশন, যেটা বিহার রাজ্যের মধ্যে পড়ে, আর ঘড়ির কাটা হচ্ছে দুপুর 2:31। এই মুহূর্তে আমরা বারসই জংশন স্টেশনে প্রবেশ করলাম, শেষে কিন্তু আমাদের ট্রেন এখানে দাঁড়াবে। এই হচ্ছে বারসই জংশন, আর এখন ঘড়ির কাটা হচ্ছে দুপুর 2:32। আচ্ছা বলে রাখি, আমাদের মালদা টাউন কামাখ্যা উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস এখন এই মুহূর্তে এসে পৌঁছালো বারসই জংশন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে বারসই জংশন স্টেশনে কিন্তু আমাদের এই উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস দাঁড়াবে, তার শিডিউল হল 2 মিনিট। আর বলে রাখি সেই সাথে বারসই কিন্তু জংশন স্টেশন, তাই বারসই থেকে কিন্তু লাইন আলাদা হয়। আমরা যেহেতু মালদা দিক থেকে, আমাদের মালদা দিক থেকে আসার লাইনটা কিন্তু দুটো ভাগে ভাগ হবে। বাঁ দিকে একটা লাইন সোজা চলে যাবে কিষানগঞ্জের দিকে, যে রুটে আজকে আমরা জার্নি করবো, আর ডান দিকে একটা লাইন চলে যাবে রাধিকাপুরের দিকে। আর বারসই থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে তার পরবর্তী স্টপেজ বিহারের কিষানগঞ্জ জেলার কিষানগঞ্জ স্টেশন। বারসইয়ের সেই দুর্দান্ত কার্ভ, আর এইদিকে দেখিয়ে রাখি ওই যে দূর দিয়ে লাইনটা কেটে বেরিয়ে গেল, ওটা হচ্ছে রাধিকাপুর যাওয়ার লাইন, সোজা লাইন চলে গেল, আর আমাদেরটা কিন্তু কার্ভে ঘুরে গেল। এবার দেখাই তোমাদেরকে কার্ভটা, দেখো কতটা অ্যাঙ্গেলে ঘুরছে ট্রেন, দুর্দান্ত একটা কার্ভ। হ্যাঁ দুর্দান্ত আসছে, দুর্দান্ত আসছে। ও ও ট্রেন একদম মালের মাল ঘুরছে।
ওই যে কার এতটা অ্যাঙ্গেলে আমরা ঘুরে আমাদের ট্রেন আসছে বর্ষই থেকে কিষানগঞ্জের দিকে। দর্শক আর স্যার আপনার খবর বলুন। আমার খবর মোটামুটি জানি ঠিকঠাক আছে তো? জার্নি তো ব্যাপক, আমার খবর বলছি মোটামুটি, বাকি জার্নি তো ব্যাপক। খবর বলতে কিরকম খবর? আমার খবর না জানলেও হবে, পার্সোনাল ম্যাটার। সবারই পার্সোনাল। হ্যাঁ সেটাই। এদিকে গাড়ির খবর যদি হয় ম্যাজিক বাড়ি, দাদা দুর্দান্ত হয়। তোমার কি মনে হয় ট্রেন না প্লেন এটা? দেখো দুটোরই মিক্সচার, কিন্তু একদম লাজবাব লাজবাব থেকে ভালো আর কিছু হতে পারে না। এই হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশন। মানে বিহার থেকে আমরা এখন আবার পশ্চিমবঙ্গে ঢুকে উত্তর দিনাজপুর জেলা ক্রস করছি। আর এরপরে পড়বে হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক রেলগেট। এই যে 12 নম্বর জাতীয় সড়ক কলকাতা শিলিগুড়ি। আর এরপরে পড়বে হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কের একটা ডালখোলা বাইপাস। এই যে ডালখোলা বাইপাস বেরিয়ে গেল। এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক ডালখোলা বকখালি রোড। স্কিপিং সূর্য কমল স্টেশন। ডিসপ্লেতেই শো করছে আমাদের ট্রেনের এখন কারেন্ট স্পিড কত, 108 kmph। আর সেই সাথে আমরা রয়েছি B6 কোচে। এই 109 kmph, মানে 110 109 এই স্পিডে চলছে। ম্যাক্সিমাম স্পান্ডুলার স্পিড হচ্ছে এখানে 110। আর আমাদের ট্রেন লাইনের প্যারালাল যে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে। মানে পুরনো 31 নম্বর জাতীয় সড়ক আর সেই সাথে হচ্ছে নতুন 27 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটা পার হয়ে এদিকে বেরিয়ে গেল। মানে কলকাতা থেকে পূর্ণিয়া শিলিগুড়ি রোড ধরে কিন্তু এইভাবে শিলিগুড়ি যেতে হয়, বাই রোড ধরেই যায়। মানে ডালখোলা থেকে ওই রাস্তাটা মিট হয় NH12 এর সাথে। ভেবেছিলাম যে আমাদের ট্রেনটা কিষানগঞ্জ দাঁড়াবে বারসই থেকে ছেড়ে, কিন্তু কিষানগঞ্জ দাঁড়াচ্ছে না। কিষানগঞ্জ স্কিপ করে কিন্তু আমাদের ট্রেন মনে হয় দাঁড়াবে একেবারে উত্তর দিনাজপুর জেলার আলোয়াবাড়ি রোড জাংশন। হ্যাঁ, ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে, মানে কিষানগঞ্জ দাঁড়াবে না। আরো একজন পার্টনার রয়েছে, জার্নি পার্টনার সুরজিৎ সিংহদা। বলো কেমন জার্নিটা হচ্ছে? দারুণ। এর আগে তো তুমি ভাগলপুর বন্দে ভারতে ছিলে, NJP পাটনা বন্দে ভারতে তো আমার জায়গা করে দিয়েছিলে, তোমাকে মনে রাখবো এর জন্য। থ্যাংক ইউ। আমার মনে রেখেছি। সত্যি কথা বলতে জার্নিটা এই জন্য আরো বেশি ভালো লাগছে, কারণ নিজের হোম টাউন থেকে শুরু হচ্ছে জার্নিটা, মালদা থেকে। ইয়েস, বাড়ির পাশে দেখেছি 5-6 এরকম একটা ট্রেন। প্রথম কথা গ্রামে সেই স্মৃতি মনে আসা, ছোটবেলার স্মৃতি। আর দ্বিতীয় নতুন ট্রেন পাওয়া, তাও আবার এত বড় রেল নেটওয়ার্কের মধ্যে থেকে বেছে নেওয়া শুধু আমাদেরই, মানে আমারই হোম টাউনকে। কাজ মিস করা যেতে পারে একটা দিন, কিন্তু এইসব মিস করা যাবে না। কিন্তু এইরকম ট্রেন কিন্তু একবারই সুযোগ আসবে। আর কাজের মতো চলুক, কাজ ডেলি হবে, আমারও সেটাই বক্তব্য। কিন্তু এরকম ট্রেন কিন্তু রোজ আসবে না, এরকম মাঝে মধ্যে একবার আসবে, একবার সুযোগ দেওয়া হবে, সেই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করতে হবে। আসলে বড় জন্য দেখিয়ে রাখি, এই যে আমাদের আরো একজন জার্নি পার্টনার মৌমিতা দি, তার কিন্তু শরীর খুবই খারাপ, আমি তাকে ডিস্টার্ব করতে চাই না। বলছে তার হাজবেন্ড সুন্দর যেরকম জার্নি যেভাবে এনজয় করছে সেরকম জার্নি এনজয় করতে থাক। এরপরে আলোবাড়ি পৌঁছাবো। রেল লাইনের প্যারালাল কি সুন্দর, এই ডবল লাইনের NH27 হাইওয়েটা নিয়া থেকে ডালখোলা হয়ে NH12 কে কানেক্ট করে একেবারে সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। দারুণ দারুণ। যদি পাশ দিয়ে একটা শ্যামলী গ্রিন লাইন পরিবহনের মতো যদি একটা ভলভো স্লিপার বাস যেত আর বন্দে ভারতের সাথে যদি কম্পিটিশন লাগাতো, দারুণ জমে যেত। আর বিকেল হয়ে গেছে, বোঝা যাচ্ছে ঘড়িকাটা কটা 3:16। সরি 3:16। এই দেখো সম্পদের স্পেশাল অমৃত ভারত এই মুহূর্তে ক্রস করছে যত সম্ভব আলিপুরদুয়ার SMBT বেঙ্গালুরু, আর সেই সাথে ক্রস করছে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশন। এটা কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ে পাঞ্জিপাড়া। আর এরপরে আবার আমরা কিন্তু প্রবেশ করবো উত্তর দিনাজপুর জেলায়। তো আমাদের ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে ঢুকছে আলোয়াবাড়ি রোড জাংশন। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেনকে শুভেচ্ছা বার্তা জানানো হবে। দেখো কত মানুষের মধ্যে এক্সাইটমেন্ট,
সব একেবারে উঠে চলে এসছে। ঘড়ির কাটা হচ্ছে 3:34 দুপুর। সব এবার আলুয়াবাড়ি নামবে। সময় হচ্ছে তো ঘড়ির কাটা যাচ্ছে এখন বিকেল 3:34। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো পার্সুয়ের পরবর্তী স্টপেজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার অন্তর্গত আলুয়াবাড়ি রোড জংশন। এটা হচ্ছে আলুয়াবাড়ি 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের এখানে এই ট্রেনের কিন্তু উদ্বোধনী স্পেশাল শিডিউল হল্ট রয়েছে। এবার এখানে জায়গায় এই ট্রেন কতক্ষণ দাঁড়াবে। সেই সাথে আলুয়াবাড়ি রোড হচ্ছে জাংশন স্টেশন, তাই আলুয়াবাড়ি রোড থেকেও কিন্তু লাইন আলাদা হয়। বাঁ দিক থেকে একটা লাইন কেটে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে, ওটা হচ্ছে একটা বাইপাস লাইন। আর সেই সাথে মেন লাইনটা কিন্তু সোজা চলে যাচ্ছে এনজেপির দিকে, অর্থাৎ যেহেতু আজকে আমরা জার্নি করবো। আর আলুয়াবাড়ি থেকে কিন্তু ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে যাত্রাপথে পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি জংশন, যেখানে নেমে কিন্তু আমাদের আজকের এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা শেষ করবো। বাইরে দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ট্রেনের তো সিস্টেম বলেই রেখেছি, অটোমেটেড ডোর সিস্টেম, দরজা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই আগে উঠে পড়া হলো নিজের সেফটি নিজের কাছে। তাই নো পাকামো, নো এদিক ওদিক। এটা হচ্ছে এনজেপি হাওড়া ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। বেরিয়ে গেল। এই যে দূর থেকে একটা ট্রেন আসছে, এসে এখানে দাঁড়িয়ে পড়বে। যে সিঙ্গেল লাইনটা যে বেরিয়ে গেল, ওটা হচ্ছে আলুয়াবাড়ি জংশন থেকে এই লাইনটা কেটে একদম সোজা চলে যায় শিলিগুড়ি জংশনের দিকে। কিষানগঞ্জ আসবে গরিব নওয়াজ এক্সপ্রেস। ও এই ট্রেনটা খালি রে কিষানগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছে মেন লাইন অর্থাৎ নিউ জলপাইগুড়ির দিকে। এইবার ট্রেন কিন্তু জোর কতটা স্পিড তুলছে। ওটা সিঙ্গেল লাইন স্ট্রেচ, আমাদেরটা মেন লাইন ডবল লাইন স্ট্রেচ। আর সব কিন্তু ইলেকট্রিফাইড লাইন এখন। ট্রেন বেরিয়ে গেল। কি হলো এটা? বন্ধ করে জার্নির একটা সেরা কম্বিনেশন। নরেন্দ্র মোদীজি ছবি পেস্ট করে এটা এরকম আঁকা, আর সেটা নরেন্দ্র মোদীকে দেখানো হয়েছে। আর এইটা কিন্তু আমাদের আজকে জার্নিতে এগিয়ে এনেছে, দারুণ হয়েছে। কবে থেকে এটা বানাচ্ছিলে? এটা 10 ঘন্টা লেগেছে। আরে সাবাস, 10 ঘন্টায় কি এতটা কাজ করেছো? তো মানে আলাদাই লেভেল, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এটা নিয়ে ও আজকে জার্নি করছে আলাদাই, আজকে সবার কাছে একটা চমক ফেলে দিয়েছে। নিউজ চ্যানেলেও চলে এসেছে। নিউজ চ্যানেল লোকে সবাই দেখেছে, দারুণ দারুণ। আর এটা একটা নদী cross করছে, দারুণ। এই যে ধাপ চাষ করা এগুলো তো সব চা বাগান। ও পড়ে যাচ্ছে, চা বাগানটাও একটু ভালোই দেখাচ্ছে। চা বাগান ক্রস করতে করতে এইগুলো দেখছি, আর সেই সাথে আজকে রিভিউ নেব। খুবই সুন্দর লাগছে, যেহেতু আমাদের দেশের প্রথম, আমাদের তো গর্ব অবশ্যই। আমরা কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তো খুবই খুশি, তার কারণ আমাদের দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, যেটা কিনা আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গ এবং আসামের কানেক্টিভিটি হাওড়া থেকে কামাখ্যা, খুবই ভালো লাগছে। এটা আমরা পশ্চিমবঙ্গবাসী খুবই গর্বিত। আমরা ভাবতেও পারিনি যে আমাদের পশ্চিমবঙ্গ এটা পাবে। পশ্চিমবঙ্গ যে প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পাবে, এটা শোনা ছিল, সেটা আজকে বাস্তবে পরিণত করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। আর সেই সাথে সবথেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমে কিন্তু প্রথম এই যে রাজধানী এক্সপ্রেসের যে কনসেপ্ট, সেটা কিন্তু শুরু হয়েছে, ঠিক তো? একদম। হাওড়া থেকে নিউ দিল্লি, ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস। উত্তরবঙ্গের চা বাগানগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কত সুন্দর। আমার তিস্তা তোষা ক্রস করছে, চা বাগান এই পাশ দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢুকতে চলেছে নিউ জলপাইগুড়ি জংশন, জাস্ট আউটার। তো আমাদের ট্রেন কিন্তু এই কিছুক্ষণ আগে ক্রস করলো হচ্ছে এনজেপি আউটার। এবার কিন্তু ঢুকতে চলেছে নিউ জলপাইগুড়ি জংশন। এখন ইয়ারটা ক্রস করছে, ইয়ারটা ক্রস করে এবার কিন্তু প্ল্যাটফর্মে ঢুকবে। প্ল্যাটফর্মটা ঢুকুক, আর সেই সাথে ট্রেনটা দাঁড়াক, দরজাটা খুলুক, তারপরে আমি বাকিটা শেয়ার করছি। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এখন এই মুহূর্তে প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি জংশন। তো ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে 4:22। আর নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন ঢুকছে। আর সেই সাথে কিন্তু আমরা প্রথম পর্বের মতো শেষ করবো এই মালদা থেকে কামাখ্যা উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জার্নি।
সবাই নামো, আস্তে 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 নামো, সাবধানে নামো। তো ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস থামলো নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সেখানে কিন্তু আমরা শেষ করলাম আমাদের প্রথম পর্বের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা। এবার প্ল্যানটা করে রাখি, আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রায় যে জার্নি শেষ হয়ে যাচ্ছে একদমই তা নয়। আমাদের যেটা প্ল্যানিং রয়েছে, ডাউনে কিন্তু আসছে কামাখ্যা থেকে উদ্বোধন হয়ে আসা আরেকটা হাওড়াগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের রেক। সেটা জানি না নিউ জলপাইগুড়ি স্টেশনে কখন পৌঁছাবে। তো অ্যাটেম্প রয়েছে ওই ট্রেনে, এই আমাদের যে পাঁচটা দিয়েছে ওটা থেকে চুক্তিবাজি করে ওই ট্রেনে যদি অ্যাটলিস্ট ওই ট্রেনটা ধরতে পারি, তাহলে এই জার্নি কন্টিনিউয়াস যেরকম চলবে, আর খুব সুবিধা হবে। আমরা বাড়ি পৌঁছে যাবো একেবারে সরাসরি কলকাতা হাওড়ায়। আর যদি এই ট্রেনে উঠতে না পারি, তাহলে আমাদের এখানের মতো জার্নি সমাপ্ত করে দিতে হবে। সেই সাথে আমাদেরকে ফিরে যেতে হবে হচ্ছে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেন নিয়ে কলকাতায়। আমাদের এই জার্নি এখানের মধ্যেই শেষ করছি। তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমাদের ওই ট্রেন ঢুকবে। আর পরবর্তী পর্বে কি হয়, সেই ট্রেনে উঠতে পারি কি পারি না, তার কিন্তু কোনো সিকিউরিটি দিতে পারছি না। ট্রেন বেরিয়ে যাচ্ছে পথে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে। আর ঘড়ি কাটা এখন 4:32। আমরা তো অনেকক্ষণ আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। তো এখন এই মুহূর্তে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আউটসাইড সেখানে এসেছি। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনে রয়েছে এইরকম মার্কেট প্লেস। আর সেই সাথে এইদিকে রয়েছে যে সমস্ত পাহাড়ের যারা পর্যটক যারা গাড়ি করে যায়, ওখানে রয়েছে সেই গাড়ি বা ট্যাক্সি স্ট্যান্ড। মানে ওখানে কিন্তু যাত্রীর সাথে ইভেন অনলাইন যে ক্যাবগুলো রয়েছে ওখান থেকে কিন্তু সার্ভিসটা পাওয়া যায়। আর সেই সাথে এখন ঘড়ির কাটায় হচ্ছে সন্ধে 6:10, এই দেখো টাইমিংটা। আর সেই সাথে আমরা এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে ঘুরতে এসেছি, এই আশপাশের মার্কেটটা দেখতে। এই ঘোরার পার্টনার রয়েছে আজকে সুজয়, জলপাইগুড়ি রোড স্টেশনে। হ্যাঁ, আমাদের পাসও রেডি আছে, একদম ফ্রি অফ কস্টে হাওড়া যাচ্ছে। কিন্তু মার্কেটে যে ঘুরতে বেরিয়েছে এই সুযোগে টাইম ওয়েস্ট না করে ফালতু বসে না থেকে, তাই আমি আর সুজয় একসাথে বেরিয়ে গেলাম। তো এনজিপি স্টেশনের বাইরে মার্কেট ঘুরে নিলাম। আর এবার কিন্তু আমরা আস্তে আস্তে স্টেশনের ভেতরে ইন করবো, কারণ ট্রেন কিন্তু ডাউনে যে বন্দে ভারতটা আসছে স্লিপার, ওটা কিন্তু জলপাইগুড়ি রোড চলে এসছে। তাই জলপাইগুড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এই ট্রেন আসতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না। তাই আগে ভাগে এবার আমরা কিন্তু স্টেশনে গিয়ে রেডি হয়ে যাই, কারণ এবার আমাদেরকে তো ট্রেনে ওঠার অ্যাটেম্পটা নিতে হবে। উঠতে পারবো কিনা জানি না, টার্গেট রাখছি ওঠার। তো ঘড়ির কাটা এখন সন্ধে, দেখি রাখি কটা বাজে, ওই যে টাইম দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম 18:40, মানে সন্ধে 6:44। আর এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের নতুন 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই নতুন 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ডাউন উদ্বোধনী স্পেশাল কামাখ্যা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এইবার এখানে দাঁড়িয়ে অ্যাটেম্প নেব বন্দে ভারত এক্সপ্রেস এখানে থামার পর আমাদের এই ট্রেনে উঠতে দেয় কিনা। সবাই কিন্তু আমার মতো টার্গেট করেছে এই ট্রেনে, যে পাসটা দেওয়া আছে ওই পাশে এই এনজিপি থেকে হাওড়া চলে যাবে। তো দেখা যাক কি হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে ট্রেন ঢুকছে মেবি, ওই যে ট্রেনের লাইট দেখা যাচ্ছে। ফাইনালি ঢুকছে কামাখ্যা থেকে উদ্বোধনী স্পেশাল হাওড়াগামী ডাউন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দারুণ দারুণ, পুরো মালা টালা দিয়ে সাজানো। আর এই ট্রেন কিন্তু যাবে নিউ ফারাক্কা, কাটোয়া, আজিমগঞ্জ, ব্যান্ডেল হয়ে। ট্রেন তো এবার ঢুকে পড়লো, এইবার দেখার পালা যে আমরা এবার ট্রেনে উঠতে পারি কিনা। আমাদের মতো বাকিরা কিন্তু সবাই অ্যাটেন্ড নিচ্ছে। সো রেডি, লেটস স্টার্ট, দেখা যাক কি হয়। চলো আজকের এই যুদ্ধটা কে জেতে। এটাই হবে, যুদ্ধে জিতবো আমি, কারণ অ্যাটেন্ড নিয়েছিলাম যে এই ট্রেনে ওঠার। তো ফাইনালি কিন্তু মিশন সাকসেসফুল হলো, টার্গেট একদম অ্যাচিভ করে নিলাম। তো এই ট্রেনে আমি উঠেছি, এটা নর্মাল ব্যাপার। তবে সবাই কিন্তু উঠে পড়েছে এই ট্রেনে, সবাই কিন্তু যাবে আমাদের মতো এই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। তোমাদেরকে বলে রাখি, আমরা ট্রেনে উঠলাম। তো ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে একজনের কাছে খবর পেলাম যে বাইরে থেকে রেলের অফিসিয়াল যারা স্টাফ রয়েছে তারা বাস ডিলি করছে, যে যারা হাওড়া বা এক্সট্রা কোনো ডেস্টিনেশনে যাবে, সে ব্যান্ডেল হোক, সে আজিমগঞ্জ হোক বা নবদ্বীপ হোক, কাটোয়া হোক, পাস বিলি করছে সবাইকে জিজ্ঞাসা করে। তো সেই জিজ্ঞাসা করে আমরাও এরকম পাস চেয়ে নিলাম। এই যে ডাউনে
সুভেনির টিকিট পেয়ে গেছি। তো এই সুভেনির টিকিটটা পাওয়াতে কিন্তু আমরা আরো সিকিউর থাকলাম আমাদের এই ট্রেনে যেতে, যে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা যদি কেউ চায়, এটা যদি স্বচক্ষে যদি তাদেরকে দেখাই, তাহলে আর কেউ কিন্তু আমাদেরকে ট্রেন থেকে মাঝপথে নামিয়ে দেওয়া বা এই সমস্যাটা হবে না। খুব ভালো হলো। এই ট্রেনে তো আমরা উঠে পড়েছি, আর সেই সাথে আমি এখন এই ট্রেনের এসি যে 2 টায়ার ক্লাস রয়েছে, কি তাই তো গৌতম দা? আর আমার সাথে গৌতম দা রয়েছে, এরা হচ্ছে আমাদের সব গ্রুপের আজকে জার্নি পার্টনার। কেমন হচ্ছে জার্নি? দারুণ জানি আর গৌতম দাকে তো সবাই চেনেন, এক্সপ্লোরার পপ চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটার। ভাইয়ের চ্যানেল। হ্যাঁ, একদম একদম, থ্যাংক ইউ। আর এই সবাই মিলে আমরা চলে যাব কলকাতার পথে বা হাওড়া। এখন আমি এসি 2 টায়ার এই ক্লাসে আছি, এসি 2 টায়ার ক্লাসে ব্যাগ রেখে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করলাম। এই ট্রেনের সম্পর্কে আমি যদি তোমাদেরকে বলি, এই ট্রেন কিন্তু টোটাল 16 কোচের, যে ইনফরমেশনগুলো আগে দেওয়া হয়নি, যেটা চেয়ার কার বন্দে ভারতে 16 কোচের রেক রয়েছে, তেমনি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে কিন্তু এরকম 16 কোচের রেক করা হয়েছে। আর এই ট্রেনে কিন্তু এসি 3 টায়ার রয়েছে, এসি 2 টায়ার রয়েছে, আর এসি ফার্স্ট ক্লাস রয়েছে, যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরি, মানে পুরোটা কিন্তু এসি ট্রেন। তো এক্ষুনি অ্যানাউন্স করলো যে ডোর ক্লোজিং, তার মানে কিন্তু ট্রেন এক্ষুনি ছাড়বে। তো ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:54, আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দিল আর এগিয়ে যাচ্ছে হাওড়ার পথে। এবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দাঁড়াবে তার পরবর্তী স্টপ আলুয়াবাড়ি রোড জাংশন। স্যার একটু কিছু রিভিউ দিন স্যার। যখন থেকে ট্রেন ছেড়েছে তখন থেকে দাঁড়িয়েছিলাম, আর ট্রেন ভাই ফাটাফাটি, সুপার ডুপার ট্রেন। তোমার সাথে কতদিন পর আমার দেখা। ট্রেনের সেফটি যা ফিচার্স রয়েছে না, ফাটাফাটি। এইরকম ট্রেনের নেক্সট লেভেলের ট্রেন। এখন রাঙাপানি ক্রস করছে নিউ জলপাইগুড়ি আগের স্টেশন, এই গল্প করতে করতে চলে যাচ্ছে কৌশিকদার সাথে। তোমার সাথে কতদিন পর দেখা বলো তো আমার? সেই হামসাফারে ট্রেনে রাত্রি 1টার সময় দেখা হওয়ার পর আজকে দেখা। তো সবাই হয়তো তোমরা চেনো আমাদের ট্রাভেল উইথ কৌশিকদা। তো একসাথে আছে সবার এই প্রথমবার, ভালোই লাগছে। আর কৌশিকদা তো হাওড়া পর্যন্ত যাবে, আর আমিও হাওড়া পর্যন্ত যাবো। ফাটাফাটি জার্নি আজকে এনজয় করবো। 110 किलोमीटर पर आवर स्पीड में चल रहा था, अभी मालदा के बाद ये चलेगा 130 किलोमीटर पर आवर की स्पीड से। কিছুক্ষণ আগে আমাদের এই ট্রেনে দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স। এখন ঘড়ির কাঁটা হচ্ছে সন্ধ্যে 7:30। কেক রয়েছে, এটা একটা কি চেরি টাইপের লেখা রয়েছে, রিফ্রেশিং ভাইবস। ও আচ্ছা, হাত মোছার জিনিস। সেই সাথে আমার একটা স্ন্যাক্স মতো রয়েছে, একটা এই খাস্তা কচুরি, মাজা, আর এই যে চানাচুর মশালা ওই রকম। আর রয়েছে এটাকে বলা হচ্ছে মিষ্টি কাজু বরফি, সরি। আর রয়েছে টমেটো কেচাপ, আর রয়েছে পেনাট চিক্কি, ওই যে গুড় বাদাম বলে ওই জিনিস। তো এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স এর মেনু। আর এটা এখন আমরা খাবো, কারণ একটু খিদে পেয়েছে। দুপুরের খাওয়াটা খেয়ে ঠিক মনোপুত হয়নি, তাই এখন ওই সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সটা এখন সারবো। আর রাত্রেবেলা 10টার দিকে যখন খাবার দেবে তখন আমরা খাবো। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে আলুয়াবাড়ি পৌঁছে গেল, আর আলুয়াবাড়ি স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছে। 2 মিনিট দাঁড়াবে, তার উপরে কিন্তু এই ট্রেন ছেড়ে দেবে। এই যে ফ্লাইওভারটা দেখছো আমার হাতে সোজাসুজি, এটা হচ্ছে NH 7 ফ্লাইওভার কিষানগঞ্জ। আর তার মানে কিন্তু আমরা এখন ঢুকে গেছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। ট্রেন কিন্তু ঢুকে গেছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর দেখি ট্রেন দাঁড়াবে কিনা। ঘড়ির কাঁটা হচ্ছে এখন 8:02। যেটা ভেবেছিলাম যে কিষানগঞ্জ দাঁড়াবে, কিন্তু আসার মতো কিন্তু আমাদের এই উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কিষানগঞ্জ কিন্তু দাঁড়াবে। অর্থাৎ আপে ডাউনে এই ট্রেনে কিন্তু কিষানগঞ্জে কোনো স্টপেজ নেই, একেবারে কিন্তু ডাইরেক্ট দাঁড়াবে মালদা জেলার মালদা টাউন রেলওয়ে স্টেশন। সন্ধ্যাবেলায় কিন্তু আমাদেরকে ডিনার দিয়ে যাচ্ছে, আর সেই সাথে এখানে রয়েছে ডিনারে দই, আর যেরকম ডিনারের যে মেনু থাকে। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ডিনার। এটা বন্দে ভারত এক্সপ্রেসে আপে হোক ডাউনে হোক সবার জন্য আজকে এটা কম্পালসারি। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় হচ্ছে এখন রাত 9:14, বলতে গেলে 9:15 বাজে। এই কিছুক্ষণ আগে কিন্তু রাতের যে ডিনার সেটা কিন্তু সার্ভ করে দেওয়া হলো IRCTC যে ক্যাটারিং স্টাফ তাদের তরফে। জানি না ডিনারে কি আছে, ডিনারটা আমি এখানে রেখে দিয়েছি। ডিনারটা আমি এখন দেখাচ্ছি না, যখন খাবো আমি তোমাদেরকে দেখাবো। ওই 10টার দিকে আমি খাবো। কিছুক্ষণ আগে দেখলাম ক্রস করলো হচ্ছে কুড়িয়া জংশন করলো, আর রাতের অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। 9:30 থেকে 10টার মধ্যে কিন্তু ট্রেন ঢুকতে পারে মালদা টাউন স্টেশন। আর বেশি বড় কিছু ভিডিও বাড়াবো না। তো এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হাওড়া কামাখ্যা রুটের সম্পর্কে বলবো। যতটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে উদ্বোধনী স্পেশাল হিসেবে যাত্রা হলেও এই ট্রেন কিন্তু চালু হবে আগামী 22শে জানুয়ারি 2026 থেকে। অর্থাৎ 22শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে প্রথম উত্তর বাণিজ্যিক পরিষেবা হাওড়া থেকে কামাখ্যা এবং কামাখ্যা থেকে হাওড়া। দেখা যাক কি হয়। মালদা টাউন স্টেশন যদি ঢুকে তখন দেখাবো। তাই মাঝরাতে যখন ওই লিনেনগুলো প্রোভাইড করবে ওইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেবো কিরকম। সব কিছু আমি তোমাদেরকে A to Z দেখাবো, আর দিয়ে তারপর কিন্তু আমরা দিবা নিদ্রায় আচ্ছন্ন। জানি না কি
যদি আমাদের ট্রেন ব্যান্ডেল কাটো আজিমগঞ্জ যেটা তার অন রুট ওই রুট দিয়ে যদি যায় তাহলে তোমাদেরকে শুধু মুর্শিদাবাদের আজিমগঞ্জ জংশন স্টেশনটা কিন্তু একটু কভার আপ করে দেখাবো, আর বাকি স্টেশনগুলো কিন্তু কভার আপ করে দেখানোর মতো আমার কাছে হয়তো পরিস্থিতি থাকে। মালদা ঢোকার আগে আমাদের ট্রেনকে ওভারটেক করছে একটা প্যাসেঞ্জার ট্রেন, আর আমাদের এই বন্দে ভারত থেকে দাঁড় করে রেখে দিয়েছে। কি বাজে, ইস, ছি 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 ছি। মহানন্দা নদী ক্রস করলো। ফাইনালি আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে মালদা টাউন রেলওয়ে স্টেশন, অর্থাৎ মালদা টাউন স্টেশনে ঢুকছে। Doors open on left side. তো ঘড়ির কাঁটায় তোমরা দেখলে এখন রাত 11:14, আর আমাদের ডাউন কামাখ্যা হাওড়া উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো মালদা টাউন যে রেলওয়ে স্টেশন তার 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে কিন্তু অ্যাকচুয়াল ঢোকার কথা ছিল 8:45 কিন্তু আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেটে মালদা টাউন স্টেশনে ঢুকেছে। আর সেই সাথে মালদা টাউন স্টেশন সম্পর্কে যদি বলি তাহলে মালদা টাউন স্টেশন কিন্তু কোনো জংশন স্টেশন নয়। মালদা টাউন হচ্ছে পূর্ব রেলের মালদা টাউন ডিভিশনের অন্তর্গত একটা স্টেশন। আর সেই সাথে কিন্তু যাওয়ার পথে আমরা এই মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারতের যাত্রা শুরু করেছি, অর্থাৎ বন্দে ভারতে বোট করে গেছিলাম এনজেপি, আর এই এনজেপি থেকে এই ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা এলাম। তবে এখানে আমাদের জার্নি সমাপ্ত না, একেবারে মালদা হয়ে আমরা চলে যাব হাওড়া। মালদা টাউন থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে তার যাত্রাপথের পরবর্তী স্টপেজ মুর্শিদাবাদের নিউ ফারাক্কা জংশন। কিছুক্ষণ আগে আমাদের ট্রেন তো মালদা টাউন ছেড়ে দিল, আর অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেছে। তো মালদা টাউন ছাড়ার পরে কিন্তু আমরা আমাদের খাওয়া শুরু করেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টারও বেশি বাজে। এই যে আমাদের রাত্রে ডিনার কি দিয়েছে এটা আনবক্সিং করলাম, আর এই যে এত বড় খাবারে দেওয়া রয়েছে সে সাথে কিন্তু ব্র্যান্ডটা প্রমোট করেছে রেলের, এটা একটা খুব ভালো কাজ করেছে। আর এই যে আমাদের হচ্ছে আজকের এই ডিনার পাঁচ খাওয়া শেষে যেটা খায় লবণ, আর সাথে চামচ রয়েছে, আর এই দই রাত্রেবেলা যেরকম থাকে। মেনু কি আছে দেখিয়ে রাখি, করলাম ওটা। আচ্ছা, রয়েছে এখানে মিক্সড ফ্রাইড রাইস, রয়েছে একটা কমলা ভোগ, রয়েছে ডাল, রয়েছে একটা তরকারি, আর এটা প্যাকেটে মোড়া কি জানি না, দেখে নিচ্ছিলাম এই জাতীয় কিছু হবে এত আমাদেরকে দেখিয়ে রাখি। রাস্তায় মোড়া সেই ওই পরোটা ভাজা রুটি, আর রয়েছে এখানে মটর পনিরের তরকারি, আচার, আর একটা চাটনির মতো রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু। খাওয়া দাওয়া খারাপ নয়, কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে গেছে তো খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেছে। সব ঠিক আছে, ডালটা ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে, টমেটো দিয়ে খেয়ে দেবো। এই তরকারিটা ভালো, মটর পনিরটাও খারাপ হয়েছে, ভালো লাগে, মটর পনিরের টেস্ট আছে। লাস্টে এরা আচার মতো দিয়ে ওটা দিয়েও খাও ভালো করে। সব মোমবাতি খিদে কিন্তু ঠান্ডা হয়েছে খাবারগুলো, একটু অনেক রাত করে খাচ্ছে, কারণ পেটে খিদে নেই, পেটও খুব একটা ভালো নেই, কারণ অনেক প্রচুর আগে জানি খেয়েছে ট্রেনে এত খাবার দিয়েছে, যার জন্য শরীর কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়। ওই ভয় খুব একটা খাচ্ছে না, এখন যেহেতু রাত হয়ে গেছে খাচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ, আর পাশের যে রাস্তাটা দেখছে এত জ্যামে ভরা, এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, মারাত্মক জ্যাম। আর এখন প্রায়শই ফারাক্কা কিন্তু জ্যামে ভরে যাচ্ছে, জানি না কেন এত জ্যাম। হ্যাঁ, আর ওই দূরে হচ্ছে নতুন ব্রিজ ফারাক্কা। দারুণ ফারাক্কা ব্যারেজটা। दरवाजे दाएं तरफ खुलते हैं। তো ঘড়ির কাঁটায় এখন রাত 11:50। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছানো মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জংশন স্টেশনে। তো ট্রেন কিন্তু ভালো মতোই লেট আছে, যে টাইমিং ছিল উদ্বোধনী স্পেশাল ট্রেনে, তো সেই টাইমে কিন্তু আমাদের ট্রেন ঢোকেনি, অনেকটাই দেরিতে ঢুকেছে। আর সেই সাথে আমাদের ট্রেন ঢুকেছে নিউ ফারাক্কা জংশন স্টেশনে
এক নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে নিউ ফারাক্কাতে আমাদের এই ট্রেন টোটাল 2 মিনিট মতো হল্ট করবে, কারণ যেহেতু এটা উদ্বোধনী স্পেশাল ট্রেন, কখন ছেড়ে দেবে তারও কোনো ঠিক নেই, যেহেতু দেরিতে এসছে। তাও 2 মিনিট মতো দাঁড়ানোর দরকার, উঠে যাও ট্রেনে, অত কভার করার দরকার নেই। আমাদের সব ইনফ্লুয়েন্সারের লোকজনের আগে সব বেরিয়ে পড়ছে, মানে প্রচুর রিস্ক নিয়ে। কখন কোথায় দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু তার কোনো ঠিক নেই। দরজা বন্ধ হয়ে গেলে পরে মাঝ রাস্তায় পড়ে থাকতে হবে, তার থেকে ভালো না সতর্ক করে দেওয়া। সব বাদ দাও। তো বলে রাখি, নিউ ফারাক্কা কিন্তু জাংশন স্টেশন, তাই নিউ ফারাক্কা থেকেও কিন্তু লাইন আলাদা হবে। যেহেতু মালদা টাউনের দিক থেকে গেলাম, তাই মালদা টাউনের দিক থেকে আসা লাইনটা কিন্তু দুটো ভাগে ভাগ হবে। বাঁ দিকের লাইনটা সোজা চলে যাবে আজিমগঞ্জের দিকে, অর্থাৎ যে রুটে আজকে আমরা জার্নি করবো। আর ডান দিক থেকে একটা লাইন কেটে বেরিয়ে যাবে বনিডাঙ্গার দিকে। তো ওই লাইনটা দিয়ে কিন্তু বেসিক্যালি রামপুরহাট, ভাগলপুর, সাহিবগঞ্জ, বাহারোয়া এই সমস্ত রুটের ট্রেনগুলো কিন্তু যাতায়াত করে। মানে বর্তমানে কলকাতা থেকে নর্থ বেঙ্গলের সমস্ত যে ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা শিলঘাট টাউন, কাজিরাঙ্গা এক্সপ্রেস, সব ওই রুটে আসে। তো ওই রুট দিয়ে এসে এখানে ঢোকে। আর এই লাইনটা দিয়ে কিন্তু এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন, অর্থাৎ কাটোয়া আজিমগঞ্জ লাইন দিয়ে চালু হলো। এবার এখন দেখার বিষয় যে আমাদের ট্রেন এই নিউ ফারাক্কা থেকে ছেড়ে কোন রুট দিয়ে আজকে যাবে তার গন্তব্য হাওড়ার পথে। কারণটা হচ্ছে, একটা খবর পেলাম, জানি না সত্য না মিথ্যে, যে নিউ ফারাক্কা জংশন থেকে কিন্তু ট্রেন ডাইভার্ট হয়ে রামপুরহাট, বর্ধমান, কট হয়ে কিন্তু ঢোকার কথা হাওড়ায়। কারণ যেহেতু আজিমগঞ্জে একটা ঝামেলা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে খবর পাচ্ছি যে না, কোনো সমস্যা নেই, আজিমগঞ্জে নাকি ক্লিয়ার আছে, তাই ট্রেন যেরকম নর্মাল রুট তার অন রুটেই যাবে। জানি না, দেখা যাক এখন ট্রেন কোন রুট দিয়ে যায়। না না না, আমাদের ট্রেন কিন্তু একেবারে অন রুট যাচ্ছে। ডান দিক দিয়ে লাইনটা বেরিয়ে গেল, ওটা চলে গেল বনিডাঙ্গার দিকে, মানে যেটা বর্ধমান রামপুরহাট লাইনের সাথে অ্যাটাচ আছে এবং সেই সাথে সাহিবগঞ্জ, ভাগলপুর লাইনের সাথে অ্যাটাচ আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু সব থেকে বড় আপডেট, একেবারে অন রুট নিউ ফারাক্কা থেকে ছেড়ে আজিমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল হয়ে ওই রুটে কিন্তু যাবে হাওড়া। আর সেই সাথে নিউ ফারাক্কা জংশন থেকে তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছাড়লো, একেবারে অন রুট যেহেতু ধরছে, দাঁড়াবে তার পরবর্তী স্টপ জঙ্গিপুর রোড। সেই সাথে যেহেতু অনেকটা রাত হয়েছে, তাই নিউ ফারাক্কার পরে জঙ্গিপুর রোড, তারপরে আজিমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল, দিকে মাঝে নবদ্বীপ ধাম রয়েছে। এতগুলো বাইক অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক যুদ্ধ চলেছে আজকে এই ট্রেন জার্নি। তো এই সমস্ত খেটে আর লাভ নেই, কারণ অনেক রাত হয়েছে, একটু শুতে হবে, শোয়ার দরকার। আজিমগঞ্জটা কভার করার খুব ইচ্ছা হচ্ছে। আজিমগঞ্জ জংশনটা যদি ভাগে, তাহলে সেই আজিমগঞ্জ স্টেশন তোমাদের সাথে একটু কভার করবো। আচ্ছা, তো আমাদেরকে এই ট্রেনের অ্যাটেন্ডিং স্টাফ রয়েছে, এই লিলেনটা দিকে, মানে এই ট্রেনে কিন্তু লিলেন সার্ভিসটা রয়েছে, এসি 3 টায়ার বলো, এসি 2 টায়ার বলো, আর এসি ফার্স্ট ক্লাস। এখানে কিন্তু রয়েছে একটা বালিশ, রয়েছে একটা কম্বল করা রয়েছে রেলের সেই সিস্টেম। এই সাদা থানের মতো সাদা চাদর, ফাইন ফ্রেশ বা ফাইন একদম চাদর রয়েছে। আর সেই সাথে এখানেও রয়েছে একটা কম্বল। এতগুলো জিনিস রয়েছে, এতগুলো জিনিস আমরা আজকে এই ঘুমানোর জন্য ইউজ করবো, কারণ শুয়ে করবো, আর ভালো লাগছে না, অনেক রাত হয়েছে। আর এই বালিশটা হয়ে গেছে, চলে এসছে একদম বালিশ তো খুলে নিয়েছি। সেই সাথে কম্বল দিয়ে হয়ে যাবে, চাদর ফাদর লাগবে না, একটা কম্বলই যথেষ্ট। ওইখানে চাদর রয়েছে আর একটা কম্বল রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ট্যাগ মার্কিং করা, এগুলো লাগবে না। এই নর্মাল একটা কম্বলই হয়ে যাবে, একটা সুন্দর কম্বল, গায়ে দিয়ে একটু ঘুমাবো, একটু নাইট ঘুম যাকে বলে, সেটা দরকার। আর সেই সাথে কিন্তু আমরা এই উপরে যে লাইট রয়েছে সেটা নিয়ে দেবো। চিলড্রেন, টাটা, গুড নাইট সকলকে। তো ঘড়ির কাঁটা এখন রাত 1:05। আমাদেরকে তো নিউ ফারাক্কা ছাড়ার পরে আমি বলেছিলাম ঘুরে করছি, তো ঘুম যেখানে ভাঙুক দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঘুম ভাঙলো অবশ্যই ঠিক আজিমগঞ্জ ঢোকার আগে। তো আমাদের ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে এসে ঢুকেছে আজিমগঞ্জ জংশন স্টেশনে। আর সেই সাথে এটা কিন্তু আজিমগঞ্জ জংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আজিমগঞ্জে কিন্তু আমাদের ট্রেন যেহেতু অনেকটাই লেটে ঢুকেছে, তাই এখানে কিন্তু ট্রেন 2 মিনিটও দাঁড়াবে কিনা তা কিন্তু সন্দেহ আছে, তাই থেকে ভালো উঠে পড়া। সেই সাথে বলে রাখি, আজিমগঞ্জ যেহেতু জংশন স্টেশন, তাই আজিমগঞ্জ থেকেও কিন্তু লাইন আলাদা হয়। আমরা যেহেতু নিউ ফারাক্কার দিক থেকে এলাম, নিউ ফারাক্কার দিক থেকে আসা একটা লাইন এবং নলহাটির দিক থেকে আসলে এই দুটো লাইন সংযুক্ত হচ্ছে আজিমগঞ্জ লোকাল স্টেশনে। আবার এখান থেকেও কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমার ঠিক বাঁ দিকে রয়েছে 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। তো ওই দিকের যে লাইনটা, ওই লাইনটা সোজা চলে যাচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের পূর্ব পারে লালগোলা শাখার মুর্শিদাবাদ জংশনের সাথে। অর্থাৎ যে লাইনটা কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর, সারগাছি, কৃষ্ণনগরের দিকে চলে গেল, অর্থাৎ শিয়ালদা লাইনের সাথে। সেই সাথে মেইন লাইনটা কিন্তু সংযুক্ত হয়ে যাবে হাওড়ার দিকে, অর্থাৎ ডান দিক থেকে যে লাইনটা কেটে বেরিয়ে যাচ্ছে। আর সেই সাথে আমাদের এই ট্রেন কিন্তু আজিমগঞ্জ থেকে ছেড়ে দেওয়া হবে, তার পরবর্তী স্টপেজ কাটোয়া জংশন।
আজিমগঞ্জ জংশন স্টেশন। আর আঙ্গুলের সোজাসুজি তোমাদেরকে একটু দেখিয়ে রাখি, ওই যে সিগন্যাল দেখছো, ওই লাইনটা কিন্তু বেরিয়ে গেল মুর্শিদাবাদ জংশনের দিকে, অর্থাৎ যেটা কিন্তু ওই গঙ্গার উপরে নসিপুর রেল সেতু হয়ে একেবারে জুড়ে যাচ্ছে শিয়ালদা লালগোলা শাখার মেন লাইনের সাথে, মানে ওইটাই নসিপুর রেল ব্রিজকে কানেক্ট করছে। আর আমাদের ট্রেন কিন্তু ডান দিক থেকে কেটে হয়তো সোজা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। হাওড়া ঢুকছে। তো ঘড়ির কাঁটায় ভোর 4:32, সকলকে জানাই সুপ্রভাত। তো আমাদের ডাউ কামাখ্যা হাওড়া উদ্বোধনী স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের ডেস্টিনেশন এবং তার টার্গেট রেলওয়ে স্টেশন হাওড়া জংশন স্টেশনে। তো ঢোকার কথা ছিল রাত 2টার সময়, কিন্তু ঢুকেছে ভোর 4:27। আমরা গুছিয়ে নামতে নামতে আমাদের এই 5 মিনিট মতো লেগে গেল। আর হাওড়া স্টেশনে নেমে দেখছি বিশাল আয়োজন করেছে, যা ভাব বাজাচ্ছে, আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের ট্রেন, যে ট্রেনে এলাম এনজেপি থেকে হাওড়া। হ্যাঁ, তখন এইসব বাজনা বাজাচ্ছিল, কারণ যেহেতু আমাদের ওই ট্রেনটা এই হাওড়া স্টেশনে ঢুকেছে প্রথমবারের মতো উদ্বোধনী স্পেশাল হিসেবে, তাই এই ট্রেনকে স্বাগত জানানোর জন্য তো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তো করতে হয়, এগুলো রেলের তরফ থেকে মাস্ট বা কম্পালসারি। তো এই সমস্ত আওয়াজে আমি আর কিছু তোমাদেরকে বলতে পারিনি। তো এখন একটু এই সাইডে সরে এসেছি, সরে এসে এটাই বলবো যে কামাখ্যা থেকে হাওড়া এবং মালদা থেকে এনজেপি, বলতে গেলে আমরা এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের জার্নি শুরু করেছি মালদা থেকে এনজেপি, আর এনজেপি থেকে ডাইরেক্ট হাওড়া। তো এই জার্নি আমরা করলাম। জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, এই উদ্বোধনী যাত্রায় অসাধারণ, কি বলবো, জাস্ট বলে বোঝানোর মতো না, কারণ প্রথমবারের মতো ইতিহাসের সাক্ষী থাকা আর এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়া, সেই সাথে যে আমাদের সমস্ত গ্রুপের লোকজনরা ছিল, তাই সকলে মিলে একসাথে এই কথাবার্তা, গল্প, চুটিয়ে মজা, ইয়ার্কি, ঠাট্টা এই সমস্ত করতে করতেই টাইম কেটে গেছে। আর মাঝে তো আজিমগঞ্জ জংশন তোমাদেরকে কভার করে দেখানো, আজিমগঞ্জের পরে কিন্তু আর মানে জেগেছিলাম না, একদম দিয়েছি দিবা নিদ্রা বা গভীর ঘুম, কারণ ওই ঘুমটা খুবই দরকার। ঠিক আমাদের ঘুমটা ভাঙলো হাওড়ায় ঢোকার আগে। তো হাওড়া যখন ঢুকলো তো তখনই আমরা ক্যামেরা নিয়ে রেডি, আর স্টেশনে নেমে তো পৌঁছে তোমাদেরকে পুরো এই হাওড়া স্টেশনের সেলিব্রেশনটা দেখালাম। তো যাই হোক, আজকে এইরকম তোমাদের মালদা থেকে এনজেপি, এবার এনজেপি থেকে মালদা হয়ে হাওড়া পর্যন্ত এইরকম প্রথম দেশে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা ভিডিও থেকে কিছু ইনফরমেশন পায়। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিও এখানের মধ্যে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো পর্বে, তবে সেই দেখা একেবারেই দেরি নয়, খুব চটজলদি আমি সায়ক তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদেরকে নিয়ে সঙ্গে ফিরছি নতুন কোনো জার্নি ব্লগ বা নতুন কোনো আমার যে নিউ কন্টেন্ট মোটো ব্লগ বা নতুন কোনো ব্লগ নিয়ে। ভিডিও এখানের মধ্যে সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা ফ্রম হাওড়া।